রাত গভীর হলেও লেবাননের আকাশে হঠাৎই ভেসে আসছে টানটান উত্তেজনার চাপা গন্ধ। বাতাসটাও হয়ে উঠছে ভারী, ঠিক যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। এই নীরবতার মাঝেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে একটাই খবর, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাই আর নেই। যেন অন্ধকারের দরজা খুলে কেউ সামনে এনেছে কঠিন সত্য। এরপরেই তাবাতাইয়ের এই হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাশেম। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই চিত্র। ২৭ নভেম্বর স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাবাতাইকে হত্যায় স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ। এই হত্যার জবাব দেওয়ার অধিকার আছে হিজবুল্লাহর। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব। কখন জবাব দেওয়া হবে সে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ হতে পারে, এ সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। তবে নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে সরাসরি কিছুই বলেননি নাঈম কাশেম। তিনি লেবাননকে ইসরায়েলের মোকাবিলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে। এর আগে গেল ২৩ নভেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর চিফ অব স্টাফ তাবাতাই, আর তার সঙ্গে ছিলেন ৪ জন সহযোগী। নাঈম কাশেম জানান, তারা পরিকল্পনা করছিলেন ভবিষ্যৎ নিয়ে। এই সময়ই তাদের লক্ষ্য করে চালানো হয় হামলা। হিজবুল্লাহ নেতা আরও দাবি করেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখনও মেনে চলছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েল ধারাবাহিকভাবে এখনও হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের বিপরীতে ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে তীক্ষ্ণ প্রতিক্রিয়া। সামরিক মুখপাত্র আভিয়ার অ্যাড্রেই বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা অপর্যাপ্ত। তার দাবি, হিজবুল্লাহ এখনও গোপনে মজুত করছে অস্ত্র এবং সেনাবাহিনীকে পরিচালনা করছে তারা। সব মিলিয়ে গোটা অঞ্চল যেন আবারও দাঁড়িয়ে আছে অস্থির এক মোড়ের সামনে, যেখানে প্রতিশোধ, সন্দেহ, ভয় আর অনিশ্চয়তা মিলেমিশে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। হাওলাদার শামীম, RTV।